বুকে পা রেখে চলে, অঙ্গার খায় ক্ষুধার অনলে। একটি মেয়ে জন্মের নারী যায় তার ছিঁড়ে, সাদা পায়ের আড়া গিয়েছে যে উড়ে শান্তি নেই। এদেশ এখন ওদের ঘর, এদেশ আমার নাই, তবু কেন মাটির বুকে মায়ের গন্ধ পাই। উড়ছে ঘর, জ্বলছে নগর, ভাঙছে ভালোবাসা, আঁকড়ে বাঁচব এই পোড়া দেশ, অন্ধ মনের আশা। আগুন পাখি, আগুন পাখি, আমি আগুন পাখি। ওষুধ কি হয়? না খেলে শরীর চলবে না। ওষুধ খেয়ে আর আমার কিছু হবে না ভাবি, তুমি এটা নিয়ে যাও। অমন কথা বলে তো চলবে না। আর সবাই কয়া দিও আমাদের নিয়ে আর ভাবতে না। আমি আর সুস্থ হইব না। এই টাকা নিয়ে যদি আরেকবার একটা কথা শুধাও, তাহলে কিন্তু আমি সত্যি সত্যি আবার বাড়ি থেকে চলে যাবো। আম্মা, কি হলো? তুমি সত্যি কথাটা না কয়ে এখানে এসে বসে থাকলে কি জন্য? যখনই কেউ কিছু শুধোচ্ছে তুমি চলে যেতে চাচ্ছ কি জন্য? কি করবো? যে কথাটা আমি বলতে চাচ্ছি না, সেই কথাটা জানার জন্য সবাই তো চাপাচাপি করতেছে কি জন্য? কেন তুমি করতে চাচ্ছ না? আচ্ছা, তুমি কোনো অসৎ লোককে টাকাটা দিয়ে আসুনি তো, যার জন্য তুমি কাউকে কিছু করতে পারছো না? আচ্ছা, তুমি তোমার স্বামীকে কি আজ পর্যন্ত চিনতে পারলাম? না, আমি কি জানি সেটা তো বিষয় না, বিষয় হলো বাড়ির লোকজন কি ভাবছে সেটাই। আর আমি না, আমি কিছুতেই বলতে পারবো না। তুমি কি চাও আমি এই একবারই লোকের সামনে মাথা নিচু করে থাকি? এমনিতেই তো তোমার কাছে আমার কোনো জায়গা নেই। এই বাড়িতে যে আমি খেয়ে পড়ে আসি সেটাও তুমি চাও না, তাই না? এসব তুমি কি বলতেছো? ঠিকই বলছি। এই তোমার চুপ থাকাটা আমার যে কোথায় টেনে নামাচ্ছে সেটা তুমি বোঝো? এটা তো শুধু তোমার বিষয় না, এই পুরো বাড়ির ভালো মন্দ এর সাথে জড়িয়ে আছে। তোমার কি মনে হয় এই বাড়ির মানুষের কোনো ক্ষতি হতে পারে সেরকম একটা কাজ আমি করতে পারবো? উফ, তুমি বারবার কেন আমার কি মনে হয় এটা জানতে চাচ্ছ? মা কি ভাবছেন, ভাই বোনেরা কি ভাবছেন, এটা হলো বড় ব্যাপার। এই যে শোনো, তুমি কারো পাল্লায় পড়োনি তো? যেখানে তোমার ঠকিয়ে তোমার কাছ থেকে টাকাগুলো নিয়ে গেছে? না, আমি নিজেই টাকাটা দিয়েছি। কেউ ভাই ঠকায় নি, আমি কারো পাল্লায় করি। আল্লাহ, এতগুলো টাকা তুমি কার কাছে দিয়ে এসেছো, কোথায় রেখে এসেছো? কোনো পাপ লুকাতে চাচ্ছ না তো? পাপ? তুমি কি সব বলতেছ? বিশ্বাস করো, আমি কোনো পাপ করি না। আমি আসলে বলতে চাচ্ছি না, তাও তুমি আমার মাথায় হাত দিয়ে সত্যি কথা বলো, এতগুলো টাকা তুমি কার কাছে দিয়ে এসেছো? তুমি আমার কম, আর কাউ। হে বাবা হাসান, শোনো বাবা, দেখো বাবা, আমার বড় সওয়ালটা একটু সহজ সরল, আলা ভোলা, দিনের পর দিন বাড়িতে ফেরে না, সেটা ঠিক আছে, কিন্তু বাবা টাকাটা কারে দিল সেটা বলতেছি না কেন? আমিও তো সে কথাই ভাবছি। তবে পরিবারের কোনো বিপদ হয় এমন কাজ দাদা করবে না, সেই বিশ্বাস আমার আছে। কিন্তু তারপরও বাবা শোনো, আমার মনে হয় তুমি একটু নিজে খবর লাগাও তো। এ কয়দিন তোমার বড় ভাই
কোথায় কোথায় গেছে, কার কার সঙ্গে মিশেছে, আমার সব জানা দরকার। আচ্ছা ঠিক আছে, আমি নিজেই তাহলে চেষ্টা করে দেখি। তোমার বড় ভাই আবার কোনো পথ সঙ্গে সঙ্গে মিলে গেল না তো? আমার বড় ভয় করতেছে। আমার আমার এতদিনের সংসার, এত গর্ব, এই সংসারটা নিয়ে যদি এই গর্বটাই ভেঙে যায়, যদি নষ্ট হয়ে যায়, ওরে বাবা, বাবারে আমার তো সব শেষ হয়ে যাবে রে বাবা। মা আপনি এক্ষুনি ভেঙে পড়বেন না, আমি বললাম তো আমার বিশ্বাস আছে দাদা এমন কিছু করবে না, আমি দেখছি। তাহলে তাহলে সে বলতেছে না কেন? সে কারে টাকাটা দিল? বলতেছে না কেন? সেটা তো আমিও ভাবছি। কে? কই কেউ নেই তো। শোনো, এই যে আমার সুই, তুমি কসম খেয়ে বলো তো, তুমি কার কাছে টাকাটা দিয়ে এসেছো? আচ্ছা শুধু আমার বলো। আচ্ছা তুমি যখন এত পিটাপিটি করতেছ, কিন্তু আমি যে আরেক জায়গায় কসম খেয়েছি যে এই কথাটা আমি কাউকে বলবো না। কার কাছে কসম খেয়েছো? কি ডাসে? আমার চেয়েও সে তোমার কাছে বড় হয়ে গেল এখন? সে সে এখন আমার কাছে সবচেয়ে বড়। সবার থেকে বড়? আমি একজনকে মা ডাকিছি। কি? আর মাকে দেয়া টাকার হিসাব কি বলতে আছে, না কেউ জানতে চাতে পারে? বলো। তাহলে আমরা জানবো কিরম করে? আমার উপর তোমাদের বিশ্বাস, বিশ্বাসই এখানে সবচেয়ে বড় কথা বলবো। কি? তোমার অবিশ্বাস করি আমি? জানি না, তবে তোমার এইটুকু কসম খেয়ে বলতে পারি আমি কোনো পাপ করিনি, কোনো খারাপ কাজও টাকা নষ্ট করিনি, অথবা কোনো অসৎ সঙ্গেও টাকা খরচ করিনি। আমার অবিশ্বাসটা তোমার চোখে পড়ল, আর আমার ভালোবাসাটা সেটা কোনোদিনও তুমি বুঝলে না। আমি একজনকে মা ডাকিছি। কি? আর মাকে দেয়া টাকার হিসাব কি বলতে আছে? কি ব্যাপার, শরীর খারাপ নাকি? দাদা কাউকে মা ডেকেছে, তাকেই টাকাটা দিছে। হবে হয়তো। এদিকে নিজের মাঝে কষ্ট পাচ্ছে, সেদিকে কোনো নজর নেই। দেখো, ব্যাপারটা টাকার না, ব্যাপারটা হচ্ছে সংসারের প্রতি দায় দায়িত্ব। সংসারের প্রতি সৎ থাকতে হবে। সংসারে কোনো কিছুই সংসারের ভেতরে গোপন করা উচিত না, এটাই আমাদের পরিবারের নিয়ম, এতদিন তাই হয়ে এসেছে। বড় ভাই হয়ে উনি এটা ভাঙতে পারেন না। আমি নিজে কবে কোটি টাকা কোথায় খরচ করেছি সব লিখে রেখেছি।
সব হিসাব আমার কাছে আছে। সংসারের ভালো মন্দের দিকটা তো সবাইকে দেখতে হবে, তাই না? ও হ্যাঁ, মনে করিস। না না, আমি মনে করি ঠিকই জুনুর নামে ঠেলা বেঁধে দিয়েছি, সাথে সাথে ওই ছেলেগুলোর নামও ঢেলা বেঁধেছি। আর মনে মনে বলেছি ওরা যা চায় তাই যেন হয়। ওইদিকে গেছে। তোমরা কে ভাই? আমরা বিপ্লবী। আজকে আপনারা যদি আমাদের রক্ষা না করতেন, ব্রিটিশের ওই কুত্তারা আমাদের ধরে নিয়ে যেত। দাদা, আপনি আমারে বলতে পারেন, আমি কাউরে বলবো না। আমি আপনার বোনের মতো। দাদা, ভাবি কাঁদলে আমার খুব মন খারাপ করে। আমি বুঝি তোমার ভাবিরে খুব কষ্ট দিই না। মা আসলে ঠিকই বলেছে, যে টাকাটা আমি দিয়েছি সেটা তো তোমারই জমি বেচার টাকা, তোমার টাকা। তোমার তো সবকিছু জানার অধিকারই আছে, তাই না? রাখালের বাড়িতেই আমি ওদের দেখেছি, এক একটা ছেলে যেন দেশ থেকে নাইমে আসা খোদার ফেরেশতা। সেদিন ওই রাখালের বাড়ির পিছন থেকে হাঁটছিলাম, গোয়াল ঘরের দিকে যায়, হঠাৎ শুনি মৌলভীবাজার থেকে পুলিশ বোমার সব সরঞ্জাম ধরে ফেলেছে। এখন আমাদের খুঁজে বেড়াচ্ছে। কিন্তু এভাবে পালিয়ে বাঁচবো কতদিন? পুলিশ সব জায়গায় খুঁজে বেড়াচ্ছে। সেই সমস্যা তো ব্রিটিশদের নিয়ে নয়, আসল ভয় হলো এদেশের মির্জাফরদের নিয়ে। ধরা পাওয়ার আগে আমাদের পাল্টা আঘাত হানতে হবে। কিন্তু কি করে? পুলিশ অমৃতলালকে ধরে ফেলেছে, দীনেশ চন্দ্রশেখর সারদা চরণকে ধরে নিয়ে গেছে। কিন্তু কলকাতা থেকে বহু দূরে আমরা, এখানে কি বা করার আছে আমাদের? কিচ্ছু করার নেই। আপাতত এখানে কিছুদিন গাঁঠাগা দিয়ে থাকবো, তারপর সুযোগ হলে বেনারস চলে যাবো। সেই ভালো। মিস্টার বেসান্তের হুমরোজ আন্দোলনে যোগ দিব আমরা, ভয় পাইয়ে দিব ব্রিটিশদের। বাংলাকে ওরা ভয় পেয়ে গেছে, তা না হলে কলকাতা থেকে দিল্লি পালিয়ে যেত। ডাকাত? আমি প্রথমে তাই ভেবেছিলাম, অনেকেই ওদেরকে ডাকাইত মনে করে, কিন্তু আমার চোখটা খুলে গেল। ওরা আমাকে টাইনে ঘরের ভিতর নিয়ে। আপনারা আপনি খোঁচর? কথা বলছেন না কেন? আপনি পুলিশের খোঁচর? কী সব বলছে? আমি পুলিশের লোকতে যাবো কেন? আমি সাধারণ মানুষ। এই যে এখানে আমি বেড়াতে এসেছিলাম আমার এক বন্ধুর বাড়িতে। সত্য বলছেন? বিশ্বাস করেন, সত্যি বলছি। আপনি যদি সত্যি না বলেন তাহলে আপনাকে একদম জানে মেরে ফেলবো। তারপর? তারপর
তারপর তো আমার ভয়ে প্রায় সারা শরীরে খিস ধরে গিয়েছিল, বুকের মধ্যে মধ্যে হচ্ছিল যেন হাতুড়ি, কামারের হাতুড়ি পেটা করছে। কোনো রকমে ভয়ে চিৎকার করে বললাম, বাঁচাও। এই এই তোরা কি করেছিস? রাখাল, ও আমার বন্ধু শফি, খুলে দে। উনি আমাদের কথা আড়ি পেতে শুনছিল। না না, সত্যি বলতে তুমি আলি বেঁধে শুনতেছিলাম না। ওই ওই পানি দেখে, পুকুর দেখে আমি গেছিলাম একটু মুখ হাত ধোয়ার জন্য। হঠাৎ দেখি তারা ফিসফিস করে কথা বলতেছে, এবং কথার মাঝখানে আমি ভয় পেয়ে গেলাম। ভয় পেয়ে একরকম স্থির হয়ে গেলাম। এরা কারা রাখাল? এরা এরা সাচ্চা দেশপ্রেমিক। এরা তো ভারতবর্ষকে স্বাধীন করতে চায়। হ্যাঁ, স্বাধীন মানে? স্বাধীন মানে এই যে ধরো পাখি, পাখি নীল আকাশে উড়ে বেড়ায়, তারে যদি তুমি খাসায় বাঁধে রাখো তাহলে কি তার ভালো লাগবে? হ্যাঁ, কিন্তু দাদা, আমাকে তো কেউ বাদী রাখে নাই। এ কথা ঠিক নয়। আমাদের দেশ যে চালায় সে আমাদের রাজা নয়, আমাদের দেশের নয়, ভিন্ন দেশের ভিন্ন রাজ্যের রাজা। আমি শুনেছি দাদির কাছে, দেশ তো আমাকে, মাটি তো আমাকে, কিন্তু রাজা তো আমাকে নয়। ঠিক শুনেছি। কিন্তু দাদা, ওরা দেশ আছে, ওরা গা আছে, কিন্তু আমাকে দেশের রাজত্ব কেন? ভাই কথা খুব মনে পড়ছে। কাল তো আমার অনেকগুলো কাজ আছে। আচ্ছা দেখি কাউকে পাঠানো যায় কিনা। বুঝি